প্রথমেই আমরা এই ম্যাথটি এক্স ক্যালকুলেটর দিয়ে করব এবং পরবর্তীতে আমরা সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে করে দেখাবো। তো এই ম্যাথ করার জন্য প্রথমেই আমরা সিডব্লিউ ক্যালকুলেটরটির মধ্যে এই ম্যাথটি তুলব। দেখো এই ম্যাথটি হচ্ছে sin θ সমান √3/2 হলে cot θ সমান কত। তো প্রথমেই আমরা sin θ সমান √3/2 এটা ক্যালকুলেটরের মধ্যে ইনপুট করব। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা সম্পূর্ণ ম্যাথে থিটার জায়গায় x ধরে করব। তো আমরা তুলি প্রথমে sin থিটার জায়গায় x যদি আমরা তুলি, দেখো এখানে আলফা ক্লিক করে এখানে দেখো x আছে, আমরা এখানে x এ যদি ক্লিক করি তাহলে x উঠে আসবে এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা আবার আলফা ক্লিক করে সমান ক্লিক করি এবং √3/2 এটা তুলি। √3/2 এটা তুললাম। এটা তোলার পরে আমরা এখান থেকে শিফট ক্লিক করে সলভে ক্লিক করব। দেখো শিফট ক্লিক করলাম এবং সলভে ক্লিক করলাম। দেখো এখানে একটা যেকোনো একটা ভ্যালু আমরা দিতে হবে। আমরা যেকোনো একটা ভ্যালু দিয়ে দিই, যেমন 20 দিয়ে দিলাম এবং আমরা সমানে ক্লিক করি। সমানে ক্লিক করলে দেখো এখানে একটা ভ্যালু চলে আসবে, অর্থাৎ এটার মান 60 চলে আসছে, অর্থাৎ x এর মান 60। এখন আমরা এই x এর মান 60 cot θ তে বসাবো। cot θ তে সরাসরি আমরা বসাতে পারবো না, এখানে তো কোনো cot নাই, তাই আমরা জানি cot θ সমান সমান 1/tan θ, তাই আমরা 1/tan θ তুলি। আমরা 1 দিয়ে এখান থেকে 10, এখন থিটার জায়গায় আমরা ওই যে থিটার মানটা পেয়েছিলাম সেই মানটা আমরা দিই। এই মানটা দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে সমানে ক্লিক করি। দেখো এখানে √3/3, √3/3 সমান 1/√3, এটা তো সবাই জানো, তাই 1 নম্বরটা আনসার। এখন আমরা সিডব্লিউ ক্যালকুলেটরে চলে যাই। সিডব্লিউ ক্যালকুলেটরে আমরা ম্যাথটা সলভ করার জন্য প্রথমেই আমরা যদি তুলি sin θ সমান √3/2, এটা তো তুলতে হবে। এটা তোলার জন্য আমরা এখান থেকে সাইনে ক্লিক করে আমরা এখান থেকে x তুললাম এবং এখন আমরা সমান শিফট ক্লিক করে যদি এখানে আমরা সমান ক্লিক করি, দেখো এখান থেকে কোনো সমান চিহ্ন উঠবে না, কারণ সিডব্লিউ ক্যালকুলেটরে ম্যাথ করা একটু লং প্রসেস, কিন্তু অনেক ভালো ভালো ম্যাথ করা যায় সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে। এটা কিভাবে তোমরা করবা আমি খুব সহজে শিখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমেই হোমে চলে যাবা এবং এখান থেকে ইকুয়েশনে চলে যাবা। ইকুয়েশনে চলে গেলে এখান থেকে তোমরা সলভারে চলে যাবা। সলভার অপশনে চলে যাওয়ার পরেই তোমরা এখান থেকে সমান চিহ্ন তুলতে পারবা। দেখো এখান থেকে তোমরা সমান চিহ্ন তুলতে পারছো। তো এখন আমরা পুরো ম্যাথটা তুলি। প্রথমে এই sin থিটাকে x ধরে সম্পূর্ণ ম্যাথটি করছি। sin থিটা সমান শিফট ক্লিক করে আমরা সমানে ক্লিক করলাম, সমান উঠে আসলো। এরপরে আমরা এখান থেকে √3/2 দিলাম, দিয়ে এখান থেকে আমরা ext তে ক্লিক করি। আমরা এখানে একটা x এর ভ্যালু দেওয়া লাগবে, তোমরা যে কোনো একটা ভ্যালু দিবা। আমি সাধারণত বলবো 20, 30, 40 এর মধ্যে দিবা। আমরা এখান থেকে 20 একটা ভ্যালু দিয়ে দিলাম এবং যদি আমরা ext তে ক্লিক করি তাহলে এখান থেকে x এর মান চলে আসছে, অর্থাৎ x এর মান 60। এই x এর মান আমরা থিটাতে বসাবো, অর্থাৎ আমরা cot θ তে যদি এই 60 ডিগ্রিটা বসিয়ে দেই তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। যেহেতু আমাদের cot θ সরাসরি ক্যালকুলেটরের মধ্যে নাই, তাই আমরা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ cot θ সমান সমান 1/tan θ। তো আমরা এখান থেকে 1/10, এখান থেকে আমরা ওই 60 ডিগ্রিটা বসিয়ে দেই। দেখো এখানে ভ্যালুয়েবল এরর চলে আসছে। আমরা ইকুয়েশন মোডে থাকার কারণে এটা ভ্যালুয়েবল এরর চলে আসছে। তো আমরা আবার আমাদেরকে ক্যালকুলেট অপশনে চলে যেতে হবে। আমরা আবার এখান থেকে ক্যালকুলেট অপশনে চলে গেলাম। এখন আমরা এই 10 এর মান, cot এর মান বসাবো। cot এর মান 1/10 এবং x এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা সমান ext তে ক্লিক করে যদি দেখো এখানে √3/3, √3/3 সমান 1/√3, এটা তো সবাই জানো, তাই 1 নম্বরটা আনসার।